হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিও শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই দারুণ আছো। আমি তো বেশ ভালোই আছি। আজ আমি সকলের সঙ্গে শেয়ার করব মৌরলা মাছের ঝালের রেসিপি। আশা করছি দারুণ লাগবে এই রেসিপিটা। খেতে কিন্তু চমৎকার স্বাদের হয়। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এবং অবশ্যই ট্রাই করে ফেলো বাড়িতে। গরম ধোয়াটা ভাতে এইরকম একটা রান্না থাকলে কিন্তু আর কিছুই লাগে না। পুরো পাতটা যেন ভরপুর হয়ে যায় রান্নার মধ্যে দিয়ে। তো চলো মাছটা প্রথমে আমি কেটে কুটে ক্লিন করে নিই। মোরলা মাছটা এদিকে আমি ভালো করে কিন্তু ক্লিন করে নিচ্ছি, আঁশটা ছাড়িয়ে নিচ্ছি এবং টুকিটাকে পাকনা আর ভেতরে নোংরাটা সেটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি, দিয়ে ওয়াশ করে ফেলি। চলো এদিকে আমি ধনে গুঁড়ো, কালো জিরে নিয়েছি, নিচে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, আমি জিরে গুঁড়ো আর নিচে কাশ্মীরি রেড চিলি পাউডার গুঁড়ো মশলার মধ্যে, আর নিয়েছি নুন আর হলুদ। তো সমস্ত গুঁড়ো মশলা একটা মিক্সিং বোলে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটা থিক পেস্ট জলে গুলে তৈরি করে নেব আজকের রান্নার গ্রেভির জন্য। সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম একে একে পরিমাণ অনুযায়ী। তো খুব সহজেই শেয়ার করছি আজকের এই রান্নাটা, সহজ সরল পদ্ধতির মধ্যে দিয়ে এবং ঘরোয়া প্রসেসে। আশা করছি সকলের দারুণ লাগবে এবং খুব মন কাড়া একটা রেসিপি আজকে শেয়ার করছি। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর পাকা টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এই গেল সামান্য কিছু উপকরণ আজকে গ্রেভির জন্য। এইদিকে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো মাছের গায়ে ছিটিয়ে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে মিনিট 3 আমি রেখে দিলাম ম্যারিনেশনে। যেই তেলটা গরম হয়ে আসলো, ম্যারিনেট করে নেওয়া মাছগুলোকে তেলে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু এপিট ওপিট ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে যে মাছটা ভাজা ভাজা হয়ে এসছে, আগে থেকে তৈরি করে নেওয়া মশলার যে পেস্টটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম মাছের মধ্যে, দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর কিছুই না, সমস্ত উপকরণ অ্যাড করে দিয়েছি আজকের এই ঝালের জন্য, আর কিছু দেওয়ার নেই আমার। তো চলো খানিকক্ষণ কিন্তু কষিয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল মৌরলার ঝাল। খেতে কিন্তু চমৎকার স্বাদের হয়। গরম ধোয়াটা ভাতে কিন্তু অবশ্যই এরকম একটা দারুণ স্বাদের মাছের রেসিপি কিন্তু ট্রাই করতেই পারো, যে কোনো দিন যে কোনো দুপুরে। খেতে কিন্তু বেশ ভালো হয় এবং খুব টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলো না। এদিকে দেখো মাছ কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার রান্নাটা আমার শেষের পথে, আর একটু জলটা শুকিয়ে মাখো করে নেব। এদিকে সম্পূর্ণ জলটাকে শুকিয়ে একদম গা মাখা করে নিয়েছি মাছ। এইদিকে আমি গ্যাস অফ করে প্লেটিং করে দিলাম। অবশ্যই জানিও আজকের এই দারুণ স্বাদের মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকে কিন্তু গরম ধোয়াটা ভাতের সাথে মৌরলা মাছের ঝাল, মৌরলার টক, বাসন্তী লতি, কাঁঠাল দানা ভাজা, এই সমস্ত কিছু কিন্তু আজকের থালিতে ছিল আমাদের বাড়িতে, সেগুলোও শেয়ার করে দিলাম। অবশ্যই জানো আজকের এই ঘরোয়া বাঙালি থালিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই দারুণ স্বাদের রান্নাটা তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।